রেফারিং আসলে ফুটবলের একটা পার্ট এবং বস বলা হয় রেফারিকে এবং সকল ক্ষমতা দেওয়া হয় তার ডিসিশনের উপরে আর কোনো কিছু চেঞ্জ নাই। আপনি স্বয়ং ওই দেশের প্রেসিডেন্টও যদি বলে ওই ডিসিশন চেঞ্জ করতে পারবে না। যখন তার হুইসেল থেকে বাঁশি বের হয়ে যাবে সেটাই ফাইনাল হয়। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি এবারে ওয়ার্ল্ড কাপে ওই যে বললাম দেশ বেশি, টিম বেশি, খেলা বেশি এবং প্রযুক্তি কি এবার আরো বেশি এগিয়ে নিয়ে গেছে এবং আমরা এবার যে ভিএআর প্রযুক্তি হচ্ছে ভিআর তো গতবারও ছিল তার সাথে এআই এর প্রযুক্তি এবং এর আগে কিন্তু বলের চিফ ছিল না এবং এবার বলের মধ্যে চিফ বসানো হয়েছে এবং বলটা এবং অনেকেই জানে না বলটা কিন্তু এর আগে হাওয়া দিয়ে তৈরি করা হতো আর এবার বলকে কিন্তু চার্জ দিয়ে আমরা মোবাইলে যেমন চার্জ দিই একটা চার্জ দিয়ে এই বলটাকে ফোলানো হয় রেফারির সাথে একটা মোবাইল ভাইব্রেশন একটা না থাকে ঘড়ি থাকে সেটা কাঁপতে থাকে শরীরে ভাইব্রেশন করে তখনই সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট এবং রেফারিরা বাঁশি বাজায় এবং সাথে সাথে রেজাল্ট দিতে পারে ওই যে টাইম নেয় না রেফারির যে অ্যাডভান্টেজটা সেটাকে কিন্তু এআই অনেকভাবে এবার বিতর্কিত ফেলেছে যদি এটা হিউম্যানলি রেফারি কিন্তু মানুষ তারও ভুল হতে পারে তার জন্য সে কিন্তু তার সাপোর্টিংয়ে যে ভিআরের 3জন রেফারি থাকে ওখানে একজন মেন রেফারি আর 2জন অ্যাসিস্ট্যান্ট থাকে ভিআর সাপোর্টের জন্য এবং যেই বিতর্কগুলো হচ্ছে সেটা কিন্তু অ্যাজ এ ম্যান পার্সন হিসাবে এখন আপনি টিমকে অন্যভাবে যদি দেখেন মনে করেন যে আমি মেসিকে বা রোনাল্ডোকে বাঁচাবো বা ওর পক্ষে যাব তাহলে অপোজিটের যে অ্যাডভান্টেজটা পাচ্ছে সেটা আপনি দিচ্ছেন না বা কেন দিচ্ছেন না তো যেটা লাস্ট ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক আর্জেন্টিনা ভার্সেস মিশর এবং ওখানে ক্যাপ্টেন ছিল মোহাম্মদ সালাহ ওরা যে গোলটা করেছিল সেই হাফে যখন এগিয়েছিল তখন 2-0 এবং পরের গোলটা হোসেন হাসেন যে বল খেলেছিল সে ওদের উইঙ্গার জিকো নাম লেফট সাইড থেকে যে সেই গোলটা করে এবং সে সেলিব্রেট করে যখন উল্লাস করছে তারপরে রেফারি সেটা ভিআরে যায় তখনই সব দর্শক এটাকে নিয়ে একটা আলোচনায় যায় এবং এটাকে অনেক বেশি কি বলে এটাকে ক্রিটিসাইজ সমালোচনা এবং প্রতিবাদ জানায় তো রেফারির কাছে যে জিনিসটা আছে এখনকার ফুটবলে আসলে আপনি যখনই দেখবেন লাইসম্যান পর্যন্ত আপনি গোল পর্যন্ত তারা দেখে গোল হয়ে যাক গোলের সময় তারা ওই অ্যাসিস্ট্যান্ট উঠালো ওই বাঁশিটা দেয় না কারণ ফাইনালে ওটা মিসও হতে পারে তার ফিনিশ করতে দেয় ফিনিশের পরে তারা ওই ভিআরে যায় এবং তার স্ক্রিন থাকে তো ভিআরে যে অ্যাসিস্ট্যান্ট দেয় সেটা যদি মনোপুত না হয় ওই যে বস রেফারি তখন আবার দৌড়ায় মাঠে তার জন্য একটা ছোট স্ক্রিন দেওয়া থাকে সেখানে সে নিজ চোখে দেখে দেখার পরে যে জিনিসটা তার লয়ের মধ্যে পড়ে তখন সে ডিসাইড করে যে এটা ফাউল ছিল বা অফসাইড ছিল সেই জায়গায়